আজকে এক শ্রেণীর ডক্টর নামে বেয়াদব, এই ডক্টরকে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, যিনি প্লেনে হেলিকপ্টারে বেশি প্রোগ্রাম করে, এটাকে আমি 84 সালে একটা থাপ্পড় দিয়েছিলাম। কোথায়? লাকসাম ধানবাজার, লাকসাম ধানবাজার। বার্তা ছিল বলো মানডে, সোমবার, সূরা ইংরাজির ঘটনা, নবীকে হাজির নাজির মানত না। বাবার সামনে শাহ আলম জিহাদির গায়ে একটা হাত তুলেছে, আমি তাকে ভদ্রভাবে খুব স্পিডে দুটা থাপ্পড় দিয়েছিলাম। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়, প্রধানমন্ত্রী ধন্যবাদ, মিলাদুন নবীকে মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশে সরকারিভাবে গ্যাজেট করে স্থায়ী ঘোষণা করা হয়েছে। এতে কি আপনাকে বেজার না খুশি? আজকে যদি এই গ্যাজেট হওয়ার আগে যদি এখনো যদি হেফাজতের শফি থাকতো, তার মৃত্যুদণ্ডের জন্য আমরা আন্দোলন করতাম। কারণ মৃত্যুর সময় যে নবী আসে, এটা আমি নিজে দেখেছি, আমি বাস্তব দেখেছি। 1988 8ই অক্টোবর রোজ শনিবার সকাল 9:26 1988 8 অক্টোবর আমি নিজে দেখেছি মৃত্যুর সময় যে নবী আসে, এটা বাস্তব আমি সাক্ষী। আল্লামা খাজা উতের রহমাতুল্লাহ আলাইহি সাক্ষী, আল্লামা শাহ আলম জিহাদি সাক্ষী। সেই দিন আমি দেখেছি আমাদের সামনে মুর্শিদ কিবলা আহমেদ শাহ মাদানী চটপট করতেছেন, ফজরের নামাজ নিজে পড়েছেন। ঠিক মৃত্যুর প্রায় 1.5 হতে 2 মিনিট আগে তিনি হঠাৎ করে শোয়ার থেকে ইয়া নবী সালাম আলাইকা করে দাঁড়িয়ে গিয়েছেন আর বলেছেন, তোমরা সরে যাও, আমি দেখতেছি আমার নবী আমাকে নামার জন্য এসেছে। 1,500-এর মতো কিতাব লিখেছে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। যাকে তারা কটূক্তি করে, যারা নায়েবে রাসূলকে কটূক্তি করে, হক সুন্নিকে কটূক্তি করে, ওরা আলেম হতে পারে না, ওরা জালেম, ওরা জালেম, ওরা জালেম। প্রতি সেকেন্ডে যদি হেলিকপ্টারে উঠে, এটা সুন্নিদের কিছু আসে যায় না। যারা বেয়াদবি করবে, বেয়াদব, মুনাফিক। আমরা কি মুনাফিক দিয়ে মাহফিল করাতে চাই? অনেক আজাহারি বাংলাদেশে এসেছে, অনেকে মনে করছে সুন্নিদের আজাহারি নেই। আসলে আজাহারি আছে আমাদের, তাদের আছে আহাজারি। আমাদের তো হচ্ছে ফুজা হয় না, ফুজা হয় না। আমরা শাহজালালের জিয়ারত করি, জুমা দিই, আর মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিই। বলো সুন্নিদের কুফালের মালিক কে? তিনবার বলো কে? আরো জোরে বলো কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিই? আমরা মাজারে চুমা দিই। কেউ শিরিক বললো 1 কোটি বাদ দেব, তো 14 গোষ্ঠী যদি গায়ে আগুন জ্বলে। আমি চুমা দিতে জানি, চুমা আমার নেশা, চুমা আমার পেশা, চুমা আমার আদর্শ, চুমা আমার দৈনিক ইবাদতের আরেকটি অবস্থা। 1 কোটি তলোয়ার যদি গর্দানে আসে, মাজারে চুমা দেওয়া যাবে না। তলোয়ার গ্রহণ করব, মাজারে জিয়ারত বন্ধ করব না। আব্বু করেন, আমি কি করেন? আমার বাবা বলে করেন, মনে মনে বলে সরেন। বাবা তো বলার খবর জানে। যাও কমিটির যেখানে ইসরায়েলি প্রবেশ করা নিষেধ, পাসপোর্টের নিষেধ, সব জায়গায় যাইবা ইসরায়েল ছাড়া। আমি ওই ইসরায়েলও বাইতুল মুকাদ্দাস শরীফে 7 রাকাত 7 ওয়াক্ত নামাজের ইমামতি আল্লাহ আমাকে দিয়ে করাইছে। যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। আলোচনা কেমন করতো? এত ফেট ফোট ক্যাট কুট করি, নো সাউন্ড। যে এগুলা তো আমার ছেলে, তার আব্বা জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ ফকিহ আল্লামা মুফাসসির শাইখুল হাদিস আল্লামা মুফতি ওসির রহমান আল কাদরি মাদ্দাজিলুল আলী প্রবীণ। তার শাহজাদা এসেছে। তার শাহজাদা মানে আমার শাহজাদা। কারণ
এদের দিয়ে আমরা অনেক আজাহারি বাংলাদেশে এসেছে। অনেকে মনে করছে সুন্নিদের আজাহারি নেই, আসলে আজাহারি আছে আমাদের, তাদের আছে আহাজারি। আমাদেরটা হচ্ছে বাস্তব, আমাদেরটা কি এই আমরা মুরগি ডিম দেয়নি, আর কথা বুঝেননি? কি দেয় কি দেয়? মুরগি দেয়। বাবা তুমি মেশিনেরা রাখি অতি সত্তর 5 কিলো দূরে যাও, যে মুরগি যখন ডিম দেয় দেয় সুলুগার মধ্যে 12 ফুটে, আর সারিয়া কি হয়? ফুসা যায়, হুডুল লই যায়, মিজান আজারি হুডুল লই গেছে। এটা আশ্চর্য বেয়াদব। মাওলা আলী মদ খেয়েছে, আরে মাওলা আলী মদ খেয়েছে, কথা খেয়াল করো, তোমার আদমের খেলাফ। মাওলা আলী মদ খেতে পারে না, পারে না, পারে না। এটা আমাদের ঈমান। যিনি আম্মার পেট থেকে স্বয়ং খানে কাবার ভিতরে যার জন্ম হয়েছে, তিনি ছিলেন মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আম্মার পেট থেকে এসে চোখ বন্ধ, চোখ বন্ধ। কোথায়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যেই ঘরকে আমরা তাওয়াফ করি, ওই ঘরের ভিতরে মাওলা আলীর জন্ম হয়েছে। তিনি চোখটা বন্ধ করে আছেন। রহমতে আলম নূর মুজাসসাম ফখরে আদম দয়াল নবী যখন খানা কাবার ভিতরে প্রবেশ করলেন, শের আলীকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াইলেন, তখনই আলী পৃথিবীতে এসে কিছু না দেখে প্রথম আমার নবীর চেহারা মুবারক দেখলেন। কোন চেহারা? রাসূল পাক বলেন আনা মিরাতুল্লাহ। নবী জীবনে আনা মিরাতুল্লাহ। উম্মত রে, আমাকে তোমাদের আব্বার মতো, হুজুরের মতো, মুরব্বির মতো, নেতার মতো মনে করিও না। উম্মত, যদি আমার হাতে কাউসার খেতে চাও, আমার হাতে যদি তোমরা সুপারিশের টিকিট পেতে চাও, তোমরা আমাকে মেনে নাও, কারণ আনা মিরাতুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ দেখার আয়না। বলো নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। 3 বার বলো নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। 2 হাত তুলে বলো নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আল্লাহ আবু সুফিয়ান সাহেব, কি চমৎকার কথা! যিনি মিরাতুল্লাহ, যিনি আল্লাহ দেখার আয়না, হে কমবক্ত জালিম জাহেল, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, কাফেরের দালাল, কি ইলম শিক্ষা করে আজকে মাঠে ময়দানে মানুষের ঈমানকে হরণ করছো। নবীকে আমাদের মতো মানুষ বলছো। না না, নবীকে আমাদের মতো মানুষ বলা এটা কাফেরের চরিত্র, ইহুদির চরিত্র। আর নবীকে নূর বলা আবু বকর, ওমর, আলীর চরিত্র। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে খাটো করবে? অপেক্ষা থাক ওয়াহাবির বাচ্চারা, কিছুদিনের মধ্যে হয়তো তোদের ফাঁসির আইন হতে পারে। কারণ এটা শাহজালালের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহফরানের দেশ, এটা কালিয়াফুরি শাহফুরির দেশ, এটা আবেদ সালমানের দেশ, এটা সিফাত সালাহ নাসিরউদ্দিনের দেশ, শাহী শ্রীকোটের ফাইজের দেশ, এটা ইমাম হাশিমি আল্লামা নঈমীর দেশ। এই দেশে বাউতাবাজি চলবে না। একজন সুন্নি থাকতে রিসালাত স্লোগান চলতেই থাকবে। এগুলা তো বেহাইয়া, কুত্তার মতো খাচ্ছ। কুত্তা ঘর দুয়ারে খারাই থাকে,
হঠাৎ করে যদি যাই কি আবার কিরে এটা তো আড্ডি চায় এটা করে যতই আপনি খারাপ বলবেন ততই বলবো আমরা অশান্তি চাই না শান্তি চাই। তো শান্তি কেমনে চাই? বোমা ফুড়াইনি মাজারে। তাদের এখন বড় একটা দোষ, তাদের এখন বড় একটা দোষ শুধু জানা। আমি শাহপুরের হুজুর সহ বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে ইরাক থেকে শাহ আলম সাহেব ছিলেন। শাহ আলম সাহেব ওই যে আমরা কওমে লুত যেখানে নদীর মধ্যে মানুষ ডুবলো, ডুবে না, কওমে লুতের সময়, লুত আলাইহিস ইসলামের সময় জানা পুরুষ পুরুষ জানা করতো। আল্লাহ জমিনে কি করছে? আর এখন সে অভ্যাস এই খারিজিদের খাচ্ছ দেয়। তাদের মাদ্রাসায় ফোলাফাইন দিতে বড় সাবধান। যখন দেখবেন ফোলাফাইন হুয়ে যায় মনে করবেন জুলুম ইতিহাস। মাহাসিন গিরলেই শুধু ওয়াজ করলেও মনি নিজেও বাঁচতে হইব, অপরগ বাঁচাইতে হইব। এটা কি আমার কথা না আল্লাহর কথা? হ্যাঁ 6 মাস ডিলা বানায় তাদের এখানে, ডিলা তৈরি আর ডিলা ফোলাফাইনের দিই বিশ্ব শুক্রবারে কি বানায়? ডিলা, এই গোল গোল গোড়া হিটার মতো কি বানায়? ওমা নবী সুন্নাত ডিলা ছিল্লা ইমান ছিল্লা না, দুই দিকে ডিলা করে, নিচের দিকে ডিলা লো এটার একবারে কামাই হালা। হ্যাঁ আশ্চর্য সাধারণের মতো দেওয়া যায়। হ্যাঁ বেটা ডিলার যদি এত দাম হয় তো আছে লালমাই ফাহাদ দেশ না, যে গস একটা দেশ না। কয়েক সেকেন্ড আসেন, সুন্নিরা হাস হয় এবার, সুন্নিরা হাস কি ইবাদত, ইবাদত ওয়াহাবিরা কাইলেও গুনাহ। ফেরেশতারা কয় আশ্চর্য শয়তান কাঁদে কিনলে, তুই তো কাইলেও জাহান্নামী, হাসলো জাহান্নামী, কারণ তোর ঈমান। এ যুবকরা একটু জোরে বলো তোর ঈমান। আপনার কোনো অসুবিধা ওয়াজকে আরো কিছুক্ষণ করতাম না বাদ দিতাম? বড় আশ্চর্য এই ছেলের সামনে বসাই এই আজারে কেমনে ওয়াজ করি। বেচারার তো অনেক প্রোগ্রাম। যা হোক, আমি আখলের গড়িতে আমি আগেই বলছি গাড়ির যানজট এবং গাড়ির ডিস্টার্বের কারণে ওয়াদা মতো পৌঁছতে পারেনি, কিন্তু মেহমান তো আসতে, তাকে আদর করতে হবে, ইজ্জত দিতে হবে। এই বছর যদি আমার ওয়াজ কমও হয়, আমি এই কথা জীবনে বলে আগামী বছর যদি কবির আসুনি হ্যাঁ আশেপাশে আছে, কবির একটু রাগ আছে যে আমি ইনশাল্লাহ ভবিষ্যতে এসে এটা ফসাই দেব যদি বাঁচি। ওয়াহাবিরা আমার হলে মুসিবত করে বুড়ো হয় না, হ্যাঁ এরা উরুসুর গোস্ত খায় না, কিন্তু আমি বললে গরু জবা করিব। কারণ আমরা তো ঈমান আকীদার জন্য স্ত্রীর বিধবা করতে পারবো, ঈমান আকীদার জন্য সন্তানকে এতিম বানাতে পারবো, আত্মীয় স্বজন সব ত্যাগ করতে পারবো, জীবন দেব, নবী দেব না, নবীকে হৃদয়ের মধ্যে রাখবো। ঠিক কিনা? আল্লাহর নামের সাথে কেন নবীর নাম? এক, 2 নম্বর হচ্ছে কবর, আখিরাত, এবং আরেকটা বিষয় আমার ছিল, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কবরের অবস্থা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ। আমি দুটি জিনিস
অল্প অল্প ইঙ্গিত করেছি, অবশেষে একটা ইঙ্গিত করে গেলাম, তোমার দুনিয়া শেষ, লক্ষ্মীপুর শেষ, কচুয়া শেষ, চাঁদপুর শেষ, বিদেশ ভ্রমণ শেষ, বিদেশি রুজি শেষ, চাকরি শেষ, চার শেষ, তোমার ইনকাম শেষ, তুমি বিলিয়ন 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 টাকার মালিক। একদিন তুমি মৃত্যুর সামনে, আজরের সামনে উপস্থিত হবে। সেই দিন তোমাকে একটা বড় পরীক্ষা তোমাকে দিতে হবে, কারণ জান যিনি নেয় তিনি হচ্ছে মালাকুল মউত আজরাইল, আর যিনি ঈমান নেয় তার নাম ইবলিস খান্নাস। একজন ঈমান নিবে, আরেকজন জান নিবে। কখন ঈমান যখন নিতে চায়, জান তখন বাইর হবে। হে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনে বলে গেলাম, আগামী বছরে দেখা হতেও পারে, না হতে পারে। আগামী দিন সকালবেলা আমার জানাজা হতে পারে, আগামী দিন আসরের পর আপনাদের কেউ জানাজা হতে পারে। মৃত্যুর জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। এই খাজুরিয়া লক্ষ্মীপুরের যুববাড়ির সকলকে বলে গেলাম, ইউনিয়নকে বলে গেলাম যে তুমি আমি যেই দিন মরে যাব, মরার আগে তুমি ডক্টর, মরার আগে তুমি মিলিয়ন, মরার আগে তুমি তালুকদার, তুমি প্রফেসর, তুমি রাষ্ট্রপতি, তুমি প্রধানমন্ত্রী, তুমি সচিব, তুমি ডিসি, তুমি সার্কেল, অনেক কিছু, তুমি আন্তর্জাতিক বক্তা। যখন তুমি মৃত্যুর কোলে যাবে, প্রথম তোমার জন্য আসবে মালাকুল মউত জান নিতে। মুহূর্তের মধ্যে তোমার পাশে দাঁড়ায় থাকবে শয়তান, তোমাকে ঈমান হারা করতে। মাত্র তোমার মৃত্যুর সময় বাকি 1-1.5 মিনিট। ও আমার ভাইরা, তোমাদের পায়ে ধরে গেলাম, ঈমানটা একটু হেফাজত করো, ঈমানের জন্য কাঁদো, প্রতিদিন দুরূদ শরীফ পড়ো, নবীর প্রেমে দুরূদ পড়ো। মৃত্যুর মাত্র তোমার 2 মিনিট। এই 2 মিনিটে 100 কয় সেকেন্ড? 120 সেকেন্ড মাত্র তোমার মৃত্যু। আর এই মুহূর্তে শয়তান আসি তোমাকে ধোঁকা দিবে। আল্লাহ নাই বলো, ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা, নবী মিথ্যা বলো। তুই বলো, তুমি কি জান বাঁচাবে না ঈমান বাঁচাবে? জান বাঁচাবে না ঈমান বাঁচাবে? ও আমার যুবক ছেলেরা, মুরব্বীরা, ব্যবসায়ীরা, আলেমুল আমা ভাইয়েরা, ওই মৃত্যুর সময় শয়তান ঈমান নিয়ে টানবে, আজরাইল প্রাণ নিয়ে টানবে। আল্লাহর কসম রে সুন্নিরা, ওই মুহূর্তে যিনি ঈমান রক্ষা করার জন্য আসবে, তিনি হচ্ছে নবী রাসূলুল্লাহ। তিনি আসবে, তিনি আসতে পারে, তিনি আসতে পারে। এই বাস্তবতা আমি নিজে দেখেছি। মৃত্যুর সময় যে নবী আসে, এটা আমি নিজে দেখেছি। আমার খেলাফতের পীর 2 জায়গায়, একটা হচ্ছে দিল্লি, মাহবুব ইলাহি আল্লামা হাফেজ আল্লামা সৈয়দ ইসলামউদ্দিন চিশতি আল বুখারী আল নিজামি, তিনি আমার চিশতিয়া তরিকারি মুর্শিদ, নকশবন্দিয়া মুজাদ্দিদ মুর্শিদ হচ্ছেন আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আর বাগদাদে মুর্শিদ হচ্ছেন আমার শাহ আলম সাহেব, ছিল আমার খেলাফত অনুষ্ঠানে গৌসে পাকের রওজার পাশে আল্লামা জহিরুদ্দিন আব্দুর রহমান আল গিলানি, তিনি উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার। আমি বাস্তব দেখেছি 1988 8ই অক্টোবর রোজ শনিবার সকাল 9:26 মিনিটে 1988 8ই অক্টোবর আমি নিজে দেখেছি। মৃত্যুর সময় যে নবী আসে, এটা বাস্তব, আমি সাক্ষী। আল্লামা খাজা বুতের রহমাতুল্লাহ আলাইহি সাক্ষী, আল্লামা শাহ আলম জাদি সাক্ষী। সেই দিন আমি দেখেছি আমাদের সামনে মুর্শিদ কিবলা আবিদ শাহ মাদানী চটপট করতেছেন, ফজরের নামাজ নিজে পড়েছেন। ঠিক মৃত্যুর প্রায় 1.5 হতে 2 মিনিট আগে তিনি হঠাৎ করে শোয়ার থেকে ইয়া নবী সালাম আলাইকা করে দাঁড়িয়ে গিয়েছেন, আর বলেছেন তোমরা সরে যাও, আমি দেখতেছি আমার নবী আমাকে নামার জন্য এসেছে। আমি বাস্তব সেখানে দাঁড়ানো ছিলাম। আল্লাহু আকবার। বলেন, দুনিয়ার মুক্তি, আখিরাতের শান্তি যেতে হলে নবীর প্রয়োজন আছে কিনা? আল্লাহর জিকিরের প্রয়োজন আছে কিনা? নবীর দুরূদ শরীফ কি কমবে না বাড়বে? আউলিয়া কেরামের জিয়ারত কি কমবে না বাড়বে? আজকে
আজকে এক শ্রেণীর ডক্টর নামে বেয়াদব, এই ডক্টরকে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, যিনি প্লেনে হেলিকপ্টারে বেশি প্রোগ্রাম করে, এটাকে আমি 84 সালে একটা থাপ্পড় দিয়েছিলাম। কোথায়? লাকসাম ধানবাজার, লাকসাম ধানবাজার। বার্তা ছিল বলো মানডে সোমবার, সূরা ইংরাজির ঘটনা। নবীকে হাজির নাজির মানত না। বাবার সামনে শাহ আলম জিহাদির গায়ে একটা হাত তুলেছে, আমি তাকে ভদ্রভাবে খুব স্পিডে 2টা থাপ্পড় দিয়েছিলাম। ডাক্তার সাহেব, ডক্টর সাহেব, আপনার কিসের এলেম? মুআল্লিমুল মালায়েকা, শয়তানের যথেষ্ট এলেম ছিল, কিন্তু ওয়ালি একটা বেয়াদবি করার কারণে আবার অবস্থা বরাবর কারণ মিলেন কাফির। যারা আজকে ১,৫০০-এর মতো কিতাব লিখেছে, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে তারা কটূক্তি করে, যারা নায়েবে রাসূলকে কটূক্তি করে, হক সুন্নিকে কটূক্তি করে, ওরা আলেম হতে পারে না, ওরা জালেম, ওরা জালেম, ওরা জালেম। প্রতি সেকেন্ডে যদি হেলিকপ্টারে উঠে, এটা সুন্নিদের কিছু আসে যায় না। যারা বেয়াদবি করবে, বেয়াদব, মুনাফিক। আমরা কি মুনাফিক দিয়ে মাহফিল করাতে চাই? বড় সাবধান, বড় সাবধান। আমাদের যথেষ্ট আলেম ওলামা আল্লাহ পাক দিয়েছেন। আমরা মুরব্বী হিসাবে আমাদের ছোটদেরকে আগেই দেওয়া প্রয়োজন, আগেই দেওয়া প্রয়োজন। তুমি যদি হক হও, তুমি যদি সত্য হও, তুমি মালয়েশিয়া কেন? মালয়েশিয়া আসছে আমার খাচ্ছ দোষে, তো খাচ্ছ দেখি টুকটুকি মুতি দিছে এনেমবালা, কিন্তু খাচ্ছ বহু মুফাসসির। আমি লন্ডন 1991-তে ব্রাডি সেন্টারে, লন্ডন E1 রোডে একটি হলে বলেছিলাম, যিনি নাকি বলে শাহমানতকে কি মশায় কামড়ায়, শাহজালালকে কি মশায় কামড়ায়, হাইকোর্ট মাজারের ওলিকে কি মশায় কামড়ায়, তাদেরকে কেন মশুরি দেওয়া হয়, মাজারের বিরোধী করা হয়েছিল। সেই দিন আমি লন্ডনের আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে 1991 সেপ্টেম্বরের 7 তারিখ আমি লন্ডন E1 UK যুক্তরাজ্য বলেছিলাম, এই বেয়াদব, এই বেয়াদব, মৃত্যুদণ্ডের জন্য তুই অপেক্ষায় থাক। আল্লাহ নিজে বলেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি মানে না তাদের বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদ ঘোষণা করি। এই সুন্নি জগৎ, যুবক বাবারা চিৎকার দিয়ে বলো, আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? তুই হাত তুলে বলো, চাই কি চাই না? বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বারহাকুনি মারহাবা বলেন। সকল অতিথিদেরকে শ্রদ্ধা করবেন। আমি শাহপুরী যারা তরিকতের সুসন্ধান রয়েছেন, তোমাদের পাও আমার বুকে, তোমরা হক্কানি পীরের বায়াত হয়েছ। মাঝবান্ডার আহমদুল্লাহ বাবার সিলসিলা হক, সেই সেই সিরকু তাই শাহ হুজুর, তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সাবেক শাহ মাদ্দাজিলুল আলী যারা আছেন হক, কালিয়াফুরি হক, দোকাই চাঁদপুরি হক, যত সুন্নি দরবার সব হক। যদি আমাদের মধ্যে কোনো ত্রুটি থাকে, মাথায় যদি উকুন হয়, মেডিসিন ব্যবহার করবা উকুন মারার জন্য। মাথায় যদি উকুন হয়, ভালো চিরুনি ব্যবহার করবা, কিন্তু চামড়া তোলা যাবে না। মাজারে জিয়ারত হয়, ফুজা হয় না, ফুজা হয় না। আমরা শাহজালালের জিয়ারত করি, জুমা দিই, আর মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিই। বলো সুন্নিদের কুফালের মালিক কে? তিনবার বলো কে? আরো জোরে বলো কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিই? আমরা মাজারে চুমা দিই। কেউ শিরিক বললো 1 কোটি বাদ দেব, তো 14 গোষ্ঠী যদি গায়ে আগুন জ্বলে। আমি চুমা দিতে জানি, চুমা আমার নেশা, চুমা আমার পেশা, চুমা আমার আদর্শ, চুমা আমার দৈনিক ইবাদতের আরেকটি অবস্থা। 1 কোটি তলোয়ার যদি গর্দানে আসে, মাজারে চুমা দেওয়া যাবে না। তলোয়ার গ্রহণ করব, মাজারে জিয়ারত বন্ধ করব না।
আল্লাহ পাক কবুল করুক। আমিন আমিন বলেন আমিন। বাবারে মনে করছিলাম আজকে এখানে ৮০ ইংরেজির ওয়াজ শোনাই যাব। মারহাবা বলেন মারহাবা। রাস্তাঘাটের বিভিন্ন যানজট, গাড়ির ডিস্টার্ব, বিভিন্ন কারণে আমার বাবা আসতে অনিচ্ছাকৃত দেরি হয়েছে। কি অনিচ্ছাকৃত? হ্যাঁ বাবারা, আপনি একটু বসেন, আপনি একটু বসেন। এই কমিটি কোথায়? হ্যাঁ ক্যামেরা তোলা যাবে তো, তোমরা মাহফিল ডিস্টার্ব করছো। বসো বসো বসো। একবার উঠলে তো স্যারে একজনে আসতে 10টা উঠানোর দরকার নেই তো, একবার স্যারে আপাততে নিও, আর একটু পরে নিও, বলো না। দর্শনে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলি আল্লাহুম্মা محمد وعلى সবাই উচ্চস্বর জি কি এখন না, আর একটু আমার শেষে বরণ করবো না, কথার মাঝখান দিয়ে যদি বরণ হয় তো স্মরণ ভুলে যাব। কথা বুঝো নে, এগুলো আদবের খেলাফ। বরণ নয়, স্মরণ রাখো। যাও, আপনাকে একটু বসবেন। হ্যাঁ আমি কি বলতেছিলাম? হ্যাঁ আচ্ছা আমি কি বলতেছিলাম, আপনি কি ভুলে গেছেন? হ্যাঁ আমি বগদাদি রহমতুল্লাহ আলাইহির কথাই বলতেছিলাম। আপনারা বলুন আমাকে না কবরের বিষয়। আমি ওয়াজ করলে বগদাদি সাহেব বামে থাকতেন না ডাইনে থাকতেন। বললাম প্রথমে ওনার সাথে আমার মাহফিল ছিল প্রায় 200-250। আমার দাড়ি ফাঁকে নেই, জন্য মুরব্বী মনে হচ্ছে না, না প্রায় 70। আমার ওয়াজের বয়স হতে প্রায় 50। তাও এই কচুয়ায় ও লক্ষ্মীগুরু ওয়াজ না তো সারা বিশ্বে যেখানে ইসরায়েলি প্রবেশ করা নিষেধ, পাসপোর্টের নিষেধ, সব জায়গায় যাইবা ইসরায়েল ছাড়া। আমি ওই ইসরায়েলও বাইতুল মুকাদ্দাস শরীফে 7 রাকাত 7 ওয়াক্ত নামাজের ইমামতি আল্লাহ আমাকে দিয়ে করাইছে। যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। যেখানে আমার নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা তামামান বিকরাম, কবর থেকে উঠে মসজিদ আকসার মধ্যে উপস্থিত হয়ে সশরীরে আমার নবীকে ঈমান মেনে ইক্তেদা করে আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন। বলেন সকল নবীগণ কবরে কি মরা না জিন্দা? আর একটা আওয়াজ এমন হবে বাতিল ফারকারা যেন ঠাস করে যেন বাটার জুতার বাড়ি খায়। জোরে বলেন নবী কি মরা না জিন্দা? তো সমস্ত নবীগণ যদি জীবিত থাকে, যিনি নবীদের নবী উনি মরা। ওই মরার বয়ান দেওয়ার গোষ্ঠী এখনো বাংলাদেশে। কিন্তু আমি সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ হিসাবে নয়, বিএনপির বিরোধী
কূটনীতি হিসাবে নয়, ইমানি চেতনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আপনাকে জন্ম দিয়ে ভালো করেছেন, ইতিহাস করেছেন। আজকে 72টি বাতিল ফেরকার গালে এলেমে ঠাস ঠাস জুতার বাড়ি লেগেছে। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়, প্রধানমন্ত্রী ধন্যবাদ। মিলাদুন্নবীকে মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশে সরকারিভাবে গেজেট করে স্থায়ী ঘোষণা করা হয়েছে। এতে কি আপনাকে বেজার না খুশি? আজকে যদি এই গেজেট হওয়ার আগে যদি এখনো যদি হেফাজতের শফি থাকতো, তার মৃত্যুদণ্ডের জন্য আমরা আন্দোলন করতাম। কারণ এই বুড়া মানুষটি বলে গিয়েছে, যারা ঈদ মিলাদুন নবী ইয়া নবী বলে তাবারুক খায়, তারা গু খায়। আজকে বুঝো শফি, তুমি দুনিয়াতে নাই। মিলাদুন নবী আজকে বাংলাদেশে স্থায়ীভাবে গ্যাজেট হয়েছে, এই জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। লক্ষ্মীপুর কি গাঁও খেজুর হাজরিয়া লক্ষ্মীপুর থেকে আমি ধন্যবাদ জানাই। মাহফিল কমিটির পক্ষ থেকে, খসুয়ার পক্ষ থেকে, চাঁদপুরের পক্ষ থেকে, কুমিল্লার পক্ষ থেকে, স্বাধীন সোনার বাংলাদেশে একজন নাগরিক হিসাবে, সুন্নি ফ্যামিলির সন্তান হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ও হাসিনা, যদি কোনো পাপ করে থাকেন, এই মিলাদুন নবীর পক্ষে ঘোষণা দেওয়ার কারণে আল্লাহ পাক হয়তো আপনাকে জান্নাতি করতে পারে। বলেন আমরা মিলাদুন নবী চাই? দুই হাত তুলে বলে চাই। মিলাদুন নবীকে বন্ধ হবে না, চলবে। মিলাদুন নবী সূচনা করেছেন কে? আব্বু করেন, আমি কি করেন? আমার বাবা বলে করেন, মনে মনে বলে সরেন। বাবা তো বলার খবর জানে। যাও, কমিটির লোকেরা আসেন তো। আমি একটু কবিরেরই বেশি চিনি। কোথায়? থাক, আমার সানপুরত্ব। বাবা অনেক ওয়াজ করছে, আমার প্রায় 4 যুগের বেশি ওয়াজের বয়স। তো মাইক ধরলে সুস্থ, কিন্তু ফা ব্যথা, ফা যথেষ্ট ব্যথা। সেলাই করছিলাম, মক্কা শরীফ 17 সালে ব্যথা পেয়েছিলাম। আর 1 তারিখ ডিসেম্বর 1 তারিখ একটু আঘাত পেয়েছি। সব বলি আল্লাহর মাজার থেকে আমাকে দোয়া করছে। আমেরিকা, লন্ডনে, ফ্রান্সের ব্রুনাইতে কোরআন খতম হয়েছে, খতমে গাউসিয়া হয়েছে। যার যার পীর তার থাকবে, সুন্নি জামাত এক হয়ে চলবো। এই ডাইন হাত কি হাত বলুন তো দেখি, আঙ্গুল কয়টি? এই আঙ্গুলের মাথা সব কি সমান? এখন কি ঐক্য? ঐক্য আমার ইসলামী ছাত্র সেনাদের মূল গঠনতন্ত্র, ঈমান, আকীদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ ও সেবা। আমরা ঐক্য থাকবো, বিচ্ছিন্ন হব না। শাহপুরীর কোন মুরিদ যদি কোন মুসিবতে পড়ে, মনে করতে হবে আমার ঈমানই ভাই মুসিবত পড়ে। মাঝবান্ডারি ভাই যদি মুসিবতে পড়ে, মনে করতে হবে আমার আপন ভাই মুসিবতে পড়ছে। কোন কালিয়াপুরের মুরিদ, কোন সুন্নি পীরের মুরিদ যদি মুসিবতে পড়ে, সেখানে যাকে সকল সুন্নিরা এক হয়ে আমরা জাপিয়ে পড়তে চাই কি চাই না? আমার এখানে আমার বক্তব্য শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহের রমজানে রোজা রাখবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন এবং আব্বা আম্মার কপালে চুমা খাবেন। এটাই তোমার জন্য মক্কা, এটাই তোমার জন্য মদিনা। মা বাবার পায়ে আমরা কত চুমা দিতাম, কি আনন্দ লাগতো। এখন পোলা ভাই বিদেশ থেকে ঘুরিয়ে মারে কয় তুই অশিক্ষিত। কি আপনি বলে ব্রিটিশ আমলে আইয়ে পড়ছেন, আপনি তো আন্তর্জাতিক ব্যাককল, আপনি তো মিলাদ কিয়াম করেন, আমার ফোলায় ফতুয়া দিতে আসে। এটা কি ছেলে না ফেলে? মারাত্মক। খবর নেবেন আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে হিসিব করছে, কার সাথে তার সময় কাটাচ্ছে। আরে ভাই, এখন তো মিলাদ কিয়াম চলে। আগামী কিছুদিন পরে মিলাদ কিয়ামের বিরুদ্ধে অনেক জাহাদ হবে, কিন্তু আপনাকে টিকেই থাকতে হবে।
আপনি একজন শাহপুরীর মুরিদ না, আপনি স্ত্রীকে মুরিদ বানাবেন, ভাইকে মুরিদ বানাবেন, ফ্যামিলিকে বানাবেন, যে কোনো দরবারের বক্ত বানাবেন। যেমন 24 নম্বর ওয়াহাবির বাচ্চারা যেন প্রবেশ করতে না পারে। তারপরেও তো আপনারা কোরবানির সময় সামরার ফুসে দেন, এগুলা সামরা হাইজ্যাক করে। কি সুন্দর সামরার মধ্যে 5 কোটি ফসল, আঙ্গুরে যদি সামরা দেন 4.5 কোটি সোয়াব পাবেন। আর 50,000 পয়সা আর 50,000 সিডি দিব আর মানে হাইজ্যাক করতে হবে তো। আল্লাহর গজব করতে তোর উপর সুন্নিগো সামরা তুই হাইজ্যাক করস। ইয়া নবী কস না, ইয়া রাসূল কস না, ইয়া ওলি আল্লাহ মানুষ না, ইয়া গৌসে পাক বলে শিরিক। আজকে যদি গৌসে পাক এমনি তো আছে জি নজরিত ইলা বিলাদিল্লাহি জামান কাহার দিলতিল আলা হুকুম ইত্তিসাল। গৌসে পাক বাগদাদের মাজার থেকে আমাদেরকে সরিষার দানার মতো হাতের তালুতে দেখতেছেন। গৌসেবাগ যদি এখন থাকতো ইয়ার গৌসেবাগ কচুয়ায় 5,000 লোক কবরে আছে, আপনার ভাই ধরি নবীর দিকে চাই এই মানুষগুলোর একটু কবর থেকে বাইর করে দেন, আল্লাহর কসম বাইর করে দিত। এতটুকু ফাবার না ছিল তো। গৌসেবাগের যদি ক্ষমতা হয়, আমার নবীর কত ক্ষমতা। সকলকে ধন্যবাদ, পাইন্দাবাদ। যুবক ছেলে আব্বা আম্মার খেদমত করবা, কবরস্থান জিয়ারত করবা, মিথ্যা বলবা না, চুরি করবা না, যদি বিপদে পড়ো দুরূদ শরীফ পড়বা, আব্বা আম্মার কুফালে চুমা দিবা, একে অপরকে দেখলে কি দিবা, সালাম দিবা। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। পাইন্দাবাদ জিন্দাবাদ জানি আবু সুফিয়ান আবিদি আল কাদের তাকরীর বয়ান এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।